তারপর চলে এসো 8 নম্বর স্কুলটা। 8 নম্বর স্কুল হলো মিত্র মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর। তাহলে এটা হলো মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর। চলে এসো 8 নম্বর স্কুল। সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য আমরা ফিজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্সের পোর্শন ব্যাখ্যা করছি, খুব ভালো করে দেখো। দেখো, কোনো মৌলের সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়া, একে আমরা জারণ বলবো। আলুর মধ্যে থাকা কোন এনজাইম অনুঘটক হিসেবে কাজ করে? এটা ক্যাটালেজ। টিনের পলিবনের জন্য তড়িৎ বিশ্লেষক হিসেবে আমরা ব্যবহার করি SnCl2। 1 ক্যালোরির সমান আমরা বলবো 4.2 জুল। একই উষ্ণতায় 5 গ্রাম বরফ 0 তাপমাত্রায় 5 গ্রাম জলে পরিণত করতে তাপ লাগবে আমরা জানি Q সমান ml। এম এর মান দেখো 5, এল মানে বরফ গণের লিন তাপ 80, তাহলে 5 × 80 মানে 400, তাহলে অপশন সি হলো 400 ক্যালোরি। একটি তড়িৎ বিশ্লেষক নুন বলবো, যাকে NaCl বলা হয়। ট্রাইসেলের বিভব প্রভেদ, এটা হলো অপশান ভি বলবো +1.5 ভোল্ট। বজ্রপাত বেশি হয় বর্ষাকালে। লিন তাপ প্রযুক্ত হলে বস্তুর অবস্থান্তর ঘটে, অপশান ভি বলবো। তারপর চলে এসো বর্জ্য নিরোধক কি? বজ্রপাত থেকে বাড়ি বা বাড়ির মধ্যে বিভিন্ন সরঞ্জামকে রক্ষা করে বর্জ্য নিরোধক। তারপরে চলে এসো, দেখো অনুঘটকের বৈশিষ্ট্য লিখতে বলছি। দেখো অনুঘটকের বৈশিষ্ট্য, দেখো অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়ার শেষে নিজে একই থাকে। তাহলে অনুঘটক বিক্রিয়ার বেগকে বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়, এই দুটো পয়েন্ট আমরা বলতে পারি। তারপরে দেখো চলে এসো তাপমোচী বিক্রিয়ার উদাহরণ। তাপমোচী বিক্রিয়ার উদাহরণ এখানে তাপমোচী বিক্রিয়ার উদাহরণ দেখো C+O2 সমান CO2 প্লাস তাপ, CO প্লাস H2 সমান CH2 প্লাস তাপ, এগুলো হলো তাপমোচী বিক্রিয়ার উদাহরণ। তারপর চলে এসো জারণ কাকে বলে? যে বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেন যুক্ত হয় তাকে আমরা বলবো জারণ বলবো। দেখো CO+O2 সমান CO। যে একটি কঠিন পদার্থ উদাহরণ দাও যা ধনাত্মক অনুঘটক এবং কঠিন জারক, এটা MnO2। তড়িৎ লেপনের উদ্দেশ্য দেখো ধাতুকে রক্ষা করা। নাম্বার 2 হলো ধাতুকে দীর্ঘস্থায়ী করা আর ধাতুকে আকর্ষণীয় করা। তারপর চলে এসো, দেখো তড়িৎ বিশ্লেষণে পরিশোধন করা যায় দুটো ধাতু, সেটা আমরা বলবো দেখো AuH, এগুলো তড়িৎ বিশ্লেষণে পরিশোধন করা যায়। তারপর দেখো 2 গ্রাম জলের উষ্ণতা 10 সেন্টিগ্রেড থেকে 90 সেন্টিগ্রেড করতে কত পরিমাণ তাপের প্রয়োজন? মানে জলের ভর 2 গ্রাম, এস মানে আপেক্ষিক তাপ 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, টি মানে দেখো 90 থেকে 10 বাদ দেবে 80। আমরা জানি প্রয়োজনীয় তাপ H সমান mST। তাহলে এম এর মান, এস এর মান, টি এর মান বসিয়ে তাহলে বসিয়ে দিয়ে আমরা পেয়ে গেলাম 160 ক্যালোরি। তাহলে প্রয়োজনীয় তাপ হলো 160 ক্যালোরি। তারপরে চলে এসো, দেখো ক্যালোরি কাকে বলে? ক্যালোরি দেখো ক্যালোরি বা 1 ক্যালোরি, দেখো 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকেই আমরা বলবো তাপ বলবো। এই পরিমাণ তাপকে আমরা বলবো 1 ক্যালোরি বলবো। তারপর দেখো লিন তাপ কাকে বলে? লিন তাপ বলতে দেখে নাও উষ্ণতার পরিবর্তন। দেখো উষ্ণতার পরিবর্তন না করে যখন কোনো পদার্থ এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা যাবে তখন ওই বস্তুতে কিছু পরিমাণ তাপ নেবে বা তাপ ছেড়ে দেবে। একক ভরের বস্তুর তাপের পরিমাণকে আমরা লিন তাপ বলবো।
তারপর চলে এসছে একটি প্রসম এবং একটি তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থের নাম, এটা NaCl বা সোডিয়াম ক্লোরাইড বলবো। তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? আমরা দেখে নাও, দ্রবীভূত বা গলিত তড়িৎ বিশ্লেষণ পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চালনা করে পদার্থটি রাসায়নিক বিয়োজন ঘটিয়ে নতুন ধর্মনিষ্ঠ পদার্থ উৎপন্ন হয় প্রক্রিয়াকে তড়িৎ বিশ্লেষণ বলব। এবার চলে এসো তাপ এবং তাপমাত্রা পার্থক্য। তাপ কাকে বলে? তাপ, দেখো তাপের সংজ্ঞা, তাপমাত্রার সংজ্ঞা পেলাম। তাপকে মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে, আর তাপমাত্রাকে মাপা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। এবার চলে এসো তরলের স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? স্ফুটনাঙ্ক নির্ভর করে তরলের প্রকৃতি, তরলের দ্রবীভূত পদার্থের উপস্থিতি, তরলের চাপের উপর নির্ভর করবে। এটা আমরা টেক্সট বই 37 বলবো। তারপর চলে এসো পোড়াচুনে জল দিয়ে পরিচুন উৎপন্ন করা হয়। এই বিক্রিয়াটা প্রচুর স্টিম উৎপন্ন হয়। কেন হয় ব্যাখ্যা করতে বলছি। দেখো পোড়াচুন, দেখো এই বিক্রিয়াটা, অর্থাৎ দেখো যে বিক্রিয়ায় প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে সেই বিক্রিয়াকে বলো তাপমোচী বিক্রিয়া। দেখো পোড়াচুনের সঙ্গে জল দিচ্ছে এবং তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে যেহেতু এটা তাপমোচী বিক্রিয়া তাই তাপ উৎপন্ন হচ্ছে। এটা টেক্সট বই 91 পেয়ে যাবো। তারপর দেখো জারক বিজারক বলতে বলছে। দেখো Fe2O3 প্লাস এল, এটা Fe2O3 জারক, এলটা হলো বিজারক। Fe2O3 প্লাস CO, এখানে দেখো Fe2O3টা আমরা জারক বলবো আর COটা আমরা বিজারক বলবো, দেখতে পাচ্ছ। তারপরে প্রশ্ন চলে এসো, সব তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ পরিবাহী, কিন্তু সব তড়িৎ পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য নয়। এই প্রশ্ন দেখে নাও, আমরা 2 নম্বর স্কুল দেখে নাও। 2 নম্বর স্কুল আমরা পেয়েছিলাম ধাতু এবং তড়িৎ বিশ্লেষ্য উভয় তড়িৎ পরিবহন হলেও এদের পরিবহনের মাধ্যম আলাদা। বোঝা গেল? এই উত্তরটা প্রায় একই হবে, আমরা 6কে 185 করেছিলাম, একই হবে। দেখো এই উত্তরটা আর এই উত্তরটা আমি আরেকবার তোমায় ব্যাখ্যা করে দিচ্ছি, ভালো করে দেখে নাও। তাহলে দুটো উত্তর। 2 নম্বর স্কুলের, দেখো 2 নম্বর স্কুলের আমরা দেখো 4-এর দাগে 6-এর অথবা, আর এখানে চলে এসো 8 নম্বর স্কুলের দেখো 4-এর দাগে 6। দেখতে পাচ্ছ একই প্রশ্ন, একটু দেখে না ভালো করে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মাত্রই তড়িৎ পরিবহন করে এবং রাসায়নিক পরিবর্তন ঘটে, নতুন ধর্মিষ্ঠ পদার্থ তৈরি করে। আবার সকল তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী তড়িৎ পরিবহনে সক্ষম, কিন্তু ধাতব পরিবাহী তড়িৎ পরিবহন করে ইলেকট্রনের মাধ্যমে, এর রাসায়নিক ধর্মের কোনো পরিবর্তন হয় না। তাই আমরা বলতে পারি সব তড়িৎ পরিবাহীকে সব তড়িৎ পরিবাহীকে তড়িৎ বিশ্লেষ্য বলা যায় না, কিন্তু সব তড়িৎ বিশ্লেষ্য এটা তড়িৎ পরিবহন করে। তাহলে এখান থেকে বোঝা গেল। এখান থেকে তাহলে দেখে নাও, এখানে অর্থাৎ তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে মাধ্যম হলো অ্যানায়ন ক্যাটায়ন, আর আমরা যখন বলবো তড়িৎ পরিবহন বলবো, তাহলে আমরা বলবো তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে মাধ্যম হলো অ্যানায়ন ক্যাটায়ন, আর আমরা যখন ধাতব পরিবাহী বলবো তার মাধ্যম হলো ইলেকট্রন। তারপর দেখে নাও, এরপরে চলে এসো অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হবে। দেখো অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণে দেখে না
ক্যাথোডে বিক্রিয়া, ক্যাথোডে দেখো হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে আর অ্যানোডে দেখো অক্সিজেন উৎপন্ন হচ্ছে, দুটো বিক্রিয়া লিখে দেবে। তারপর দেখো তড়িৎ ক্ষরণ কাকে বলে। তড়িৎ ক্ষরণ দেখো যে প্রক্রিয়ায় আধানগ্রস্ত পরিবাহীর আধান ধীরে ধীরে হ্রাস পায় তাকে তড়িৎ ক্ষরণ বলে। যে প্রক্রিয়া আধানগ্রস্ত পরিবাহীর আধান ধীরে ধীরে হ্রাস পায় তাকে তড়িৎ ক্ষরণ বলে। তাহলে এরপরে চলে এসো জীবন বিজ্ঞান পোর্শনে। দেখো কন্দ জাতীয় ফসল উদাহরণ আমরা বলবো আদা। কোন কোন রোগটি দেখো দেখো না কোন রোগটি রক্তের মাধ্যমে সংক্রামিত হয়, সেটা হেপাটাইটিস। 2,4-D হলো এটা আগাছানাশক। অজৈব সার মাটি জল ধারণ ক্ষমতা বাড়ায়, এটা কমাই হবে, এটা মিথ্যা হবে। উদ্ভিদের 90% জল থেকে এটা সত্য। দেখো তারপরে 3 একটা নাইট্রোজেন সারের নাম ইউরিয়া। এটি সিটার মুরগির নাম ব্রাহ্মা। সার্সের পুরো অর্থ অনেকটা বড় আছে, এখানে 199 পেজ আমরা 149 পেজে পাবো, 159 পেজ আমরা পাবো। দেখো 159 এখানে সার্সের পুরো অর্থ দেখে নাও। দেখে নাও সার্স সিভিয়ার অ্যাকুইড রেসপিরেটরি সিন্ড্রোম। দেখে নাও সার্সের পুরো অর্থ হলো সিভিয়ার অ্যাকুইড রেসপিরেটরি সিন্ড্রোম। এরপর চলে এসো কালাজ্বরের জীবাণুর নাম কি। কালাজ্বরের জীবাণুর নাম, কালাজ্বরের আমরা জীবাণুর নাম বলবো প্রোটোজোয়ার নাম লিসম্যানিয়া। লিসম্যানিয়া বলো, লিসম্যানিয়া। এরপরে চলে এসো মধুর পুষ্টিগুণ। পরের টাগের প্রশ্ন মধুর পুষ্টিগুণ। দেখো মধুতে প্রচুর পরিমাণে গ্লুকোজ ফ্রুক্টোজ থাকে, এছাড়া প্রচুর অ্যামোনো অ্যাসিড থাকে, বিভিন্ন খনিজ পদার্থ Na, K, Ca, Fe, Mg, P থাকে, এছাড়া ভিটামিন ই, বি কমপ্লেক্স, ভিটামিন সি থাকে। এরপরে চলে এসো মেজর কার্ভ মাইনর কার্ভের পার্থক্য। এটা আমরা টেক্সট বই 215 পাবো। এটা ছাড়াও দেখো আমরা পাবো, দেখে নাও মেজর কার্ভ মাইনর কার্ভ পার্থক্য। দেখো মেজর কার্ভের বৃদ্ধির হার বেশি, মাইনর কার্ভ বৃদ্ধির হার কম। মেজর কার্ভ বদ্ধ জলাশয়ে ডিম পারে না, মাইনর কার্ভ বদ্ধ জলাশয়ে ডিম পারে। মেজর কার্ভ ব্যবসায়িক দিক থেকে চাহিদা খুব বেশি, মাইনর কার্ভের চাহিদা অনেকটা কম। চা গাছ থেকে চা পাতা সংগ্রহ করতে কি কি নিয়ম মানা হয়। অগ্রমুকুল পর্বমধ্য ঠিক নিচে 2 বা 3টে পাতাযুক্ত চা গাছের নবীন শাখা তোলা হয়, একটা কুঁড়ি আর 2 বা 3টে পাতা। এই শর্ত কিন্তু পালন করা হয়। এইটা পালন করলে তবে উৎপাদন গুণাগুণ ভালো হবে। টেক্সট বই 211 পাবো আমরা, এটা পাবো টেক্সট বই 211 পাবো। তারপর দেখো ডায়রিয়া। দেখো ডায়রিয়া শব্দ অর্থ কি, কিভাবে ছড়ায়। ডায়রিয়া অর্থ হলো প্রবাহিত হওয়া। তাহলে এটা ডায়রিয়া অর্থ হলো প্রবাহিত হওয়া। এটি কিভাবে ছড়ায়, এটা হলো জলের মাধ্যমে। দেখে নাও, তাহলে ডায়রিয়া অর্থ হলো প্রবাহিত হওয়া। এটা দেখো মূলত দূষিত বা সংক্রমিত জল ও খাবার থেকে ছড়ায়। দেখে নাও। আধুনিক পদ্ধতিতে ধান চাষ যে ধাপের মাধ্যমে করা হয় সেগুলো লিখতে বলছে। প্রথমে বীজ বাছাই, তারপর দেখো বীজ শোধন, বীজতলা প্রস্তুতি, চারাগাছ তৈরি, জমি তৈরি হলো। তারপরে দেখে নাও বীজ বপন, চারাগাছ রোপণ, তারপরে সার প্রয়োগ, অন্তর্বর্তী স্কর্ষণ পরিচর্যা, তারপরে দেখে নাও জলসেচ, ফসল তোলা। এটাই কিন্তু আধুনিক পদ্ধতি।
তারপর দেখো হ্যাচারি। হ্যাচারি কাকে বলে? হ্যাচারি দেখো প্রকৃতি থেকে মাছ চাষিদের সংগ্রহ করা নিষিক্ত ডিমগুলো থেকে ডিম পোনা তৈরি হয়, এটি পালন পুকুরে ছাড়া হয়, এটাকে আমরা হ্যাচারি বলবো। হ্যাঁ, এটি হ্যাচারি। তারপর দেখো চায়ের পুষ্টিগুণ বর্ণনা করতে হচ্ছে। আমরা টেক্সট বই 209 পেয়ে যাবো, দেখে নাও। টেক্সট বই 209 আমরা চায়ের পুষ্টিগুণ পেয়ে যাবো। তো অনেকগুলো দেখো, চায়ে ক্যাফিন থাকে, উদ্দীপনা সৃষ্টি করে। চায়ে দেখো ট্যানিন থাকে, বি কমপ্লেক্স থাকে, স্বাস্থ্যের পক্ষে ভালো। চায়ে পলিফেনল থাকে, কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। চায়ে ক্যাফিন এবং থিওফাইলিন থাকে, হৃৎপিণ্ডকে ভালো রাখে। এগুলো সব চায়ের গুণাগুণ। তাহলে আজকে আমরা 8 নম্বর স্কুলটা সম্পূর্ণ ব্যাখ্যা করলাম। খুব ভালো করে ভিডিওগুলো দেখো, অত্যন্ত কার্যকরী ভিডিও। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভ কামনা জানাচ্ছি। থ্যাংক ইউ।